নমস্কার, বাংলা হান্টে সকলকে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রেলপুকুর ইউনাইটেড ক্লাবের সামনে এবং তাদের এবছর যে থিম, সেই থিমে কিন্তু নতুনত্ব এবং নারী সত্তার একটা আভাস আমরা দেখতে পাচ্ছি। কি তাদের থিম, সে সমস্ত কিছু জেনে নেব তাদেরই পুজো উদ্যোক্তাদের মুখ থেকে। কি থিম রেখেছেন? নমস্কার, আমি গৌরব বিশ্বাস। এবছর আমাদের থিম হচ্ছে চক্রব্যূহ। চক্রব্যূহ বলতে মহাভারতে দ্রৌপদী চক্রব্যূহের মধ্যে পড়েছিল, আমরা জানি। আজ থেকে 4000 বছর আগেকার ঘটনা কিন্তু সেটা। আর আজকের দিনে দাঁড়িয়ে, আজকে জিরো ডেট, আজকের দিনে দাঁড়িয়েও নারীরা এই চক্রব্যূহের মধ্যেই পড়ছে। আমরা প্রথম থেকে যে ভাবনা চিন্তাটা নিয়েছিলাম যে এই যে নারীদের বিরুদ্ধে যে জিনিসগুলো হচ্ছে, এর সামনে এসে দাঁড়ানো। আমরা যদি একটা বার্তা দিতে পারি পুরুষদের মধ্যে, একটা নারী যদি একটা পুরুষের সাপোর্ট পায় তাহলে কিন্তু সে এগিয়ে যেতে পারবে। তাকে সাপোর্ট না করে একটা নারীকে আমরা বন্ধ করে রাখি সোনার খাঁচায়, তাকে টাকা পয়সা দিয়ে বলি তুমি ঘরে থাকো, তোমায় বেরোতে হবে না। কারণ কি? কারণ আমিও ভয় পাই আমার স্ত্রী বা আমার মেয়ে যদি বাইরে বেরোয়, আরও কিছু পুরুষ আছে যারা হয়তো তার ওপর একটা অত্যাচার করতেই পারে। তার জন্য আমি ভয় পাই, কিন্তু আমিও কিন্তু চাই। সেই জিনিস দিয়ে আমাদের কনসেপ্টটা শুরু। আমরা প্রথমেই দেখিয়েছি প্যান্ডেলের শুরুতেই একটা ঘড়ি, সেটা বোঝাতে চেয়েছি সময়টা পেরিয়ে গেছে। সেই 4000 বছর আগে মহাভারত হয়েছে, কুরুক্ষেত্রে যুদ্ধ দেখেছি আমরা। আজকের দিনে দাঁড়িয়েও সেই সময়টা চলে গেছে, কিন্তু মানসিকতাটা এক রয়ে গেছে। সেই জায়গাটা আমরা বদলাতে পারছি না। তারপরেই ঢোকার পর আমরা প্যান্ডেলের মণ্ডপে দেখা যাবে স্বয়ং দ্রৌপদীকে আমরা বসিয়ে রেখেছি সেই পাশা কোটের ওপর, যে পাশায় কিন্তু তার স্বামী পঞ্চ পাণ্ডবেরাও তাকে সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছিল। একজন পুরুষ হলে কি পারত তাকে দাঁড় করাতে? হতো না, যেহেতু সে নারী তাকে দাঁড় করাতে পেরেছিল। আর শেষ প্রতিহিংসা নেওয়ার জন্যই কিন্তু দ্রৌপদীও বলেছিল কুরুক্ষেত্রের যুদ্ধটা যার জন্য হয়, যে যতক্ষণ না কৌরব বংশের রক্ত দিয়ে আমি চুল ধোবো, তার আগে আমি চুল বাঁধবো না। তারপরে আমরা একটা দেখিয়েছি ইনস্টলেশন, যেখানে আমরা রক্ত স্নানটা দেখিয়েছি। তারপর ওখান থেকে বেরোনোর পরেই আমরা মহাভারতের অনেক ইতিকথা নিয়ে আমাদের প্যান্ডেলটা চক্রব্যূহের মধ্যে দিয়ে ঘুরে আমরা বেরোনোর পর আমরা দেখছি আজকের দিনের নারীর ঘটনা। আজকের দিনে নারীদের দুটো রূপ। কেউ পুরো ঘরে থাকে, কিন্তু করার ইচ্ছা থাকে অনেক কিছু। আর কিছু নারী আছে যারা নিজেদের প্রফেশন নিয়ে খুব ব্যস্ত, খুব সুন্দর জীবনযাপন করছে। তো এইটার জন্য কিন্তু দরকার একটা পুরুষের জ্ঞানেন্দ্রিয় সক্রিয় হওয়া, তাকে সাপোর্ট করা, তাকে এগিয়ে যাওয়া, তাকে ভয় পাওয়ানো নয়। পুরুষ তুমি ভয় পেও না, সাহস হয়ে উঠো, এটাই ট্যাগলাইন আমাদের। তো সেই জায়গাটা আমরা একটা দেখিয়েছি যে সাপের খোলসের মতো সেই নারীর খোলস বেরিয়ে আসছে সে অন্য একটা জীবনের জন্য। আর সেটা সে তখনই পাবে যখন একটা পুরুষের জ্ঞানেন্দ্রিয় সক্রিয় থাকবে। আর মায়ের সৃষ্টি হওয়ার পর আমরা দেখছি একটা মেয়ের মধ্যে যে একটা দুর্গা থাকে, আর দুর্গার মধ্যে মেয়ে, সেই জিনিসটা আমরা একটা ফটো ফ্রেমের মধ্যে দেখাচ্ছি। আর এই টোটাল ঘটনাটা যে কাল্পনিক নয়, বাস্তব, সেটাও আমরা দেখাচ্ছি। আজকের দিনে আমাদের ভারতবর্ষে প্রচুর মহিলা আছে যারা অনেক উত্থান হয়েছে, অনেক ওপরে গেছে, কিন্তু একটা সাপোর্টের জন্য। সেরকম একটা আমরা সিঁড়ি করে দেখিয়েছি, আর তাদের ফটোটাকে আমরা হ্যাঙ্গিং করাচ্ছি। এটাই আমাদের কনসেপ্টের নাম চক্রব্যূহ। সবাই আসবেন, দেখবেন। সুন্দর পুজো মণ্ডপ ঘুরে দেখলেন আরবি ডায়াগনস্টিক প্রেজেন্ট লায়ন্স ক্লাব দশভুজা সাধু সম্মানের 2024-এর যে জাজেসরা তারা, এবং তাদের কেমন লাগলো এই পুজো মণ্ডপ, এই অভিনবত্বের মধ্যে কি কি ছোঁয়া তারা পেলেন, আসুন জেনে নিই তাদের মুখ থেকে। কেমন লাগলো আপনাদের? খুবই একটা দারুণ কনসেপ্ট এবং সেটাকে খুব সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে। রেলপুকুর ইউনাইটেড ক্লাব প্রত্যেক বছরই একটা নতুন কিছু নিয়ে আসে। বিগত বছরের মতো এবছরও আমাদের সামনে নতুন কিছু উপস্থাপনা করেছে এবং আমরা আশা করব, দর্শকদেরকে অনুরোধ করব এখানে আসার জন্য, খুব ভালো একটা পুজো দেখার জন্য। আর খুব শুভেচ্ছা রইল, প্রাক শারদীয়া শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি আরবি ডায়াগনস্টিক লায়ন্স দশভুজা সম্মান 2024-এর যে সার্টিফিকেট জাজেসরা একেবারে তুলে দিচ্ছেন পুজো উদ্যোক্তাদের হাতে।
বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।